এখন দেখবো আমরা 37, অর্থাৎ এই মাদকদ্রব্য উৎপাদনের ব্যবহারযোগ্য যন্ত্রপাতি। কে জানি প্রশ্ন করছিল এটার সাথে, ওই যে পঞ্চরণ না কি কি জানি। আচ্ছা, যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। তাহলে মাদকদ্রব্য আহ উৎপাদনের ব্যবহারযোগ্য যন্ত্রপাতিতে রাখা দণ্ড হচ্ছে 37। জাস্ট এইটুকু মনে রাখবেন, আর কোনো কিছু দরকার নেই। এখানে কি সাজা টাজা দেখার দরকার নেই, এই ধারাগুলো শুধু মূল হেডিংটা বা সূচিটা মনে রাখলে চলবে। যে মাদকদ্রব্য উৎপাদনের যদি কেউ যন্ত্রপাতি রাখে তাকে 37 দ্বারা দণ্ডিত হবে, আর কিছু না। 38 দেখেন, গৃহে অথবা যানবাহন, আপনি যদি বাড়িতে অথবা যানবাহনে যদি এই গৃহ ব্যবহার করতে দেন এই মাদক দ্রব্যটা, একটা হচ্ছে বাড়িতে ব্যবহার করা, একটা হচ্ছে যানবাহনে, তাহলে কি হবে? সেগুলো এর দণ্ড হবে 38। আমরা যদি অনেক সময় গাড়িতে পাই না, গাড়ির মালিকরে তো পরে তো ধরি, বা গাড়ির মালিক চলে আসে যে আমি তো জানি না, তা না, আমরা আমরা ধরে নিব, অনুমান করবো যে আপনি এই গাড়িতে মালামাল, আপনি মাদক ফেন্সিডিল বিক্রি করার অনুমতি দিচ্ছেন বা দিচ্ছেন, আমরা অনুমান করব। হ্যাঁ, তাহলে কোনো এটা বলা রয়েছে যে অপরাধ সংগঠনের কোনো মালিকেরাধীন কোনো দখলি কোনো বাড়িঘর, জায়গা জমি, ব্যবসা প্রতিষ্ঠান এরকম যদি করতে যায়, তাহলে সেটা এই গৃহতে এই 38 ধারায় দণ্ডিত হবে। আচ্ছা, এখন হচ্ছে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে 39। আমরা 18-তে এই কথাটা পড়ছিলাম যে 39 ধারা ব্যতীত, মেবি 18 পড়ছিলাম, 18 তো মনে পড়ছিলাম। আচ্ছা, তো জি এই স্যার। বেআইনি ভাবে বেআইনি অথবা হয়রানিমূলক তল্লাশিতে দণ্ড, এটা কিন্তু এটা আপনার। আপনি একদম একদম এখানে যারা যারা এই যে 23-এ যারা ক্ষমতাবান, 23-এ যারা প্রত্যেকে যদি কোনো কারণে কোনো অফিসার যদি তল্লাশি আটক গ্রেপ্তার করতে গিয়ে যদি সন্দেহ যুক্তিসঙ্গত কারণ ছাড়া বা রিজনেবল কজ ছাড়া যদি কাউকে যদি আপনি কোনো স্থানে প্রবেশ করলেন, তল্লাশি করলেন, এটা যদি বেআইনি ভাবে কোনো সম্পত্তি আটক করলেন, বাজেয়াপ্তযোগ্য বস্তু আটক করলেন, তাহলে এই যে 39 ধারা রয়েছে এটা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বুঝতে পারছেন? এই জন্য খেয়াল রাখতে হবে আমাদের কোনো ক্রমেই হয়রানিমূলক, আমরা এই যে কার্যবিধিতে পড়ছি বা অন্যান্য সেকশন আছে, মানবাধিকার আছে, সংবিধান আছে, আমরা কখনো কাউকে, পুলিশের 29(7) রয়েছে বা বিভিন্ন এর সাথে অনেক কানেক্ট রয়েছে, হয়রানি কোনো কিছু করা যাবে না। বুঝতে পারছেন? যে বেআইনি ভাবে জি স্যার। ঘরের তল্লাশির ক্ষেত্রে যদি প্রশ্ন আসে, শুধু 39 সালে, অন্যান্য অন্যান্য কারেক্টের দরকার নেই। আচ্ছা, এখন আসেন হচ্ছে আরেকটা হচ্ছে 40। 40টা কি? অর্থ যোগানদাতা, পৃষ্ঠপোষক, মদতদাতা। যে কেউ অর্থ যোগান দেয়, কেউ পৃষ্ঠপোষকতা করে, মদতদাতা যদি করে, তাহলে এই আইনের বিধান অনুসারে, অর্থাৎ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ 2018 সংশোধনী 2020 অনুসারে কি হবে? এই 40 ধারার মধ্যে ব্যবস্থা নেওয়া যাবে। তারপরে দেখি 41। 41 এর ক্ষেত্রে আমরা মোটামুটি মাদক অপরাধ সংগঠনের প্ররোচনা, এটা আমরা সবাই করছি, কয়েকবার বলা হয়েছে। জাস্ট এটা হলো আমরা যে সহায়তার ক্ষেত্রে, প্ররোচনার ক্ষেত্রে যতগুলো সেকশন রয়েছে, পেনাল কোড রয়েছে, কার্যবিধি, সরি, অন্যান্য মাইনর অ্যাক্ট রয়েছে, এবং আমাদের এই নারী শিশু রয়েছে, যে মাদক অপরাধ সংগঠনের প্ররোচনার ক্ষেত্রে এটা কি হবে? 41 দ্বারা যদি কেউ প্ররোচনা করে, সাহায্য করে, ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে উদ্যোগ করে, প্রচেষ্টা করে, চেষ্টা করে, এই এই অনুযায়ী 41 অনুসারে ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, এরপর আমরা 42টা একটু ব্যতিক্রম, দুইটা অপশন রয়েছে। প্রথম অপশন হচ্ছে 42-এ আমরা দেখব যে অপরাধের জন্য আইনের স্বতন্ত্র কোনো দণ্ডের নির্ধারণ নাই বলা রয়েছে। আমরা দুইটা সবাই জানি, 41-এর 42-এর একটু একটা দেখেন, যে রবিউল নামক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিধিমালা নির্ধারিত একটি রিপোর্টিং বাধ্যবাধকতা ইচ্ছাকৃত লঙ্ঘন করে, কিন্তু উক্ত লঙ্ঘনের জন্য আইনে আলাদা কোনো শাস্তির বিধান নেই। অর্থাৎ বলা রয়েছে আপনি রিপোর্ট করবেন, আইনের বিধান লঙ্ঘন করতে পারেন। এই নিয়ে যত বিধান রয়েছে, আপনার যদি আইনের লঙ্ঘন বিধান, তাহলে আপনার বলছে এই উক্ত অপরাধের জন্য আইনের স্বতন্ত্র কোনো দণ্ড নির্ধারণ নাই। তবে যদি এই 42-এর 1 যদি আপনি লঙ্ঘন করেন, তাহলে আইনের নির্ধারণ লঙ্ঘন করেন, অর্থাৎ না থাকলেও আপনার এইটা আপনার যে লঙ্ঘন করেছেন, এই 42-এর 1 অনুযায়ী আপনার বিরুদ্ধে কি হতে পারে? 1 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড দণ্ড হতে পারে। জাস্ট এইটুকু, আর কিছু মনে রাখার দরকার নেই। 42-এর 2-এ দেখবেন, আমরা যেটা আরেকটা উদাহরণ দেখলাম, যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তল্লাশির সময় আসামি যায় ইচ্ছাকৃত দরজা বন্ধ করে রাখে, তথ্য গোপন করে, তাদেরকে কর্তব্য কাজে বাধা প্রদান করে। অর্থাৎ তারা গেছে তল্লাশি করতে, তারা কি করতে? তাদেরকে হেল্প না করে, সহযোগিতা না করে, তাদেরকে বাধা প্রদান করছে। তাহলে এই যে মাদক অপরাধের দমনে বাধা ও সহযোগিতা করলো না, তাহলে এই বাধা অসহযোগিতা করলো বা সহযোগিতা হিসেবে মানে বাধা প্রদান করলো, তাহলে এই 42-এর 2 ধারা অনুযায়ী কি 2 বছর, প্রথমটা 1 বছর, পরটা 2 বছর, 10 বছর কারাদণ্ডে দণ্ডিত হবে। জাস্ট এইটাই 42-এর 2টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিটার্নের জন্য। আচ্ছা, 43, মনোযোগ দেন। কোম্পানি কর্তৃক মাদকদ্রব্য সংগঠন, মনোযোগ দেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যে আপনি যে কোম্পানিতে আছেন, কোম্পানির মালিক, পরিচালক, ম্যানেজার, সচিব, কোন অফিসার যদি এই বিধানটা লঙ্ঘন করে মাদক অপরাধের সাথে জড়িত হয়, তাহলে কি মনে করতে হবে? যে আপনি অপরাধটি সংগঠন করেছেন। আর তারা যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ, এই অপরাধটি আমাদের জ্ঞাতসারে হয় না, অজ্ঞাতসারে হয়েছে, তাহলে জ্ঞাতসারে হলে তো এটা অপরাধী হচ্ছে, যে অজ্ঞাতসারে হয় সেটাও
তিনি চেষ্টা করবে প্রমাণ করার জন্য, প্রমাণ করার দায়িত্ব তার। তবে যদি কোম্পানি কর্তৃক মাদক অপরাধ সংগঠন করে তাদেরকে দায়ী করা যাবে। আর কোম্পানি বলতে এখানে বোঝাচ্ছে কি কি কোনো সংবিধিত সরকারি কোনো কর্তৃপক্ষ, বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠান, সংগঠনকে বোঝাবে। আর আর বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেগুলো হচ্ছে কোনো অংশীদার রয়েছে, পরিচালনা পর্ষদ সদস্যকে বোঝাবে এখানে, অন্য কোনো কিছু নয়। বুঝতে পারছেন? এগুলা আমরা ভাই অনেক